মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। আমিন। সবাই একবার মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। দেখুন, আমার একটা অভ্যাস আছে, আমি স্টেজে বসে গেলে আমি আমার বক্তব্য শুরু করি, 10টা লোক থাকলেও আমি যা বয়ান করব, 10,000 লোক থাকলেও সেই বয়ানটাই আল্লাহ আমার দ্বারা যেটা বলাবেন আমি সেটাই বলবো। কিন্তু লোক আসেনি, লোক আসছে না, এই ভরসা। ডেকে কেউ কে বসাতে পারবো না। ডেকে ডেকে জান্নাতে নিয়ে গেলে জান্নাতে আর জায়গা হবে না। ইসলামে ডাকার জায়গা নাই। ইসলামের রাস্তা দেখিয়ে দেবে, আপনি নিতে পারলে আপনার মঙ্গল, না নিতে পারলে আপনার অমঙ্গল। এটা হচ্ছে শরীয়ত। ওই জন্য ডাকতে পারবো না। সর্বপ্রথম আমি এই এলাকার গ্রামের মানুষকে আন্তরিক ভালোবাসা দিয়ে বলছি, ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, ঝামেলা নাই, ঝঞ্ঝট নেই, কাটাকাটি নেই। দেখুন, এই কোরআন যে মুকাদ্দাস কিতাব আল্লাহ যে পাঠিয়েছেন, পৃথিবীর যে শ্রেষ্ঠ কিতাব, তার একটা পুরো প্রথমে আপনাদেরকে দিই। আমি এখনো বয়ান শুরু করি নাই, আমি এখনো ভূমিকা টানছি। বয়ান শুরু করলে আপনারা বুঝতে পারবেন আমি বয়ান শুরু করলাম, এটা ভূমিকা। এই মুকাদ্দাস আসমানি কিতাব আল্লাহ যে পাঠিয়েছেন, পৃথিবীতে আপনারা চোখে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন। অনেক মৌলবী, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, সাহিত্যিক, জ্ঞানী, গুণী, শিক্ষিত অনেকজন অনেক কিতাব লিখেছেন। হিন্দুস্তানের নয়, পৃথিবীর মধ্যে সবথেকে আলেমদের মধ্যে যিনি সবথেকে বেশি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মোল্লা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাইহি। মিনিমাম 4000-এর উপর কিতাব লিখেছেন তিনি। তিনার কিতাবে, যিনি নাদওয়াতুল উলামা লখনৌ তৈরি করেছেন, প্রতিষ্ঠিতা, তিনি 4000-এর উপর কিতাব লিখেছেন। তিনার লেখা কিতাব আরবে, মক্কা, মদিনায় সিলেবাসে পড়ানো হয়, এত দামি কিতাব লিখেছেন। তো এইরকম লিখনেওয়ালা বড় বড় আলেমরা বই লিখেছে, কিতাব লিখেছে, কেউ 1000-এর বেশি, কেউ 900-এর বেশি। বর্তমানে ভারতবর্ষে সবথেকে বেশি কিতাবের মুসান্নিফ দারুল উলুম দেওবন্দের একজন উস্তাদ, তিনি হচ্ছেন হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি। তিনি বলছিলেন, ভাই मैं इस वक्त 180 से भी ज्यादा किताब लिख चुका हूं। উনি আমার মাদ্রাসায় এসেছিলেন জলসায়, তো আমি জিজ্ঞেস করেছিলাম। যাই হোক, পৃথিবীর কেউ নিজের কিতাবের মধ্যে এটা লিখতে পারেনি যে আমার কিতাবে বিন্দু মাত্র ভুল নেই। একজন মৌলবী, মুফতি ফতোয়া দিতে গেলে তার নিচে লিখতে হবে আল্লাহু আ'লামু বিসসাওয়াব। আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। এটা জরুরি লেখা।
যদি কোনো মৌলবি তার ফতোয়ার নিচে না লেখে, কোনো মুফতি যদি না লেখে, জানবেন ফতোয়া দেওয়ার যোগ্যতা তার নেই। জরুরি এটা লেখা। যতজন ফতোয়ার কিতাব লিখেছেন তার ফতোয়ার নিচে প্রত্যেকটা পৃষ্ঠায় লেখা আছে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানেন। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সূরা বাকারা, একবারই প্রথমে বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর আর কেউ বলতে পারবে না, কোন ধর্মগ্রন্থে নেই, একমাত্র কোরআনে আল্লাহ তাআলা এত বিশ্বাসের সঙ্গে কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন যে এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। এরপরে কোন মুসলিম শিক্ষিত হোক, জ্ঞানী হোক, রাজা হোক, বাদশা হোক, যদি তার মনে সন্দেহ জাগে কোরআনের প্রতি,